পাখির চোখ বাংলা শেষ দফা ভোটের আগে ফের ভোট প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু কর্মসূচি রয়েছে তার মধ্যে রয়েছে রোড শো। কথা বলবো ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কি কি কর্মসূচি থাকছে আজ প্রধানমন্ত্রীর? দেখো, সপ্তম দফা ভোটের একেবারে আগে শেষ প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে। প্রধানমন্ত্রী আজকে জোড়া সভা রয়েছে। তুমি জানো যে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী সভা করবেন। তার মধ্যে প্রথমে বারাসাতের অশোকনগরে সভা করবেন প্রধানমন্ত্রী, তারপর যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে সেখানে তার দ্বিতীয় সভা করবেন প্রধানমন্ত্রী। তবে রাজনৈতিকভাবে সব থেকে তাৎপর্যপূর্ণ, প্রধানমন্ত্রী এই প্রথম কলকাতায় তিনি রোড শো করবেন। উত্তর কলকাতার যিনি প্রার্থী, অর্থাৎ কলকাতা উত্তরের যিনি প্রার্থী তাপস রায়, তার সমর্থনেই শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী। এবং রোড শো শুরু করার আগে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তুমি জানো যে নেতাজি মূর্তি রয়েছে, সেই নেতাজি মূর্তিটার সাথে মাল্যদান করবেন। তারপরে একেবারে স্বামীজির বাড়িতে এসে যেখানে রোড শো শেষ হবে প্রধানমন্ত্রীর, সেখানে স্বামী বিবেকানন্দের যে মূর্তি রয়েছে সেখানেও মাল্যদান করবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই যে কলকাতায় যে রোড শো দলীয় প্রার্থীর সমর্থনে, সেদিকে এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে। কারণ এর আগে কোনোদিন কলকাতা বা এই রাজ্যে রোড শো করেননি প্রধানমন্ত্রী, কিন্তু আজ একেবারে সপ্তম দফা ভোট প্রচারের এসে তিনি কলকাতায় রোড শো করবেন। আগে তিনি যেন একাধিক বঙ্গ সফরে এসে তিনি সভা করেছেন। এখনো পর্যন্ত এ রাজ্যে 21টি সভা করেছেন প্রধানমন্ত্রী। আজকে যে দুটি সভা করবেন তা নিয়ে প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত 23টি সভা করেছেন এবং আগামীকাল প্রধানমন্ত্রী আরো দুটি সভা করবেন এ রাজ্যে। অর্থাৎ একেবারে 2024-এর নির্বাচনকে পাখির করে বারবারই বঙ্গে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী, কিন্তু রোড শো প্রধানমন্ত্রী এই প্রথম। কখন আসছেন আজ প্রধানমন্ত্রী? দেখো, বেলা 2:30টার সময় তোমার অশোকনগরে, অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রের যে অশোকনগর, সেখানে তার সভা করবেন এবং তার আগেই প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসবেন এবং তারপর তার আজকে ঠাসা কর্মসূচি রয়েছে এবং এখনো পর্যন্ত যেটা ঠিক রয়েছে। অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।